সামনেই ভ্যাকেশনে আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। এই ট্রাভেলের সময় সবচাইতে বড় যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে ট্রেনের টিকিট বুক করা। কিন্তু আইআরসিটিসির মাধ্যমে আমরা খুব ইজিলি ঘরে বসেই ট্রেনের টিকিটগুলো বুকিং করে নিতে পারি। তার পুরো প্রোটোকল এবং সিস্টেম কী করে রেজিস্টার করতে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে কোনো একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হলে আমাদের 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা ফ্রেশ মোবাইল নাম্বার চাই যা আগে কখনো আইআরসিটিসিতে রেজিস্টার করা হয়নি। 2, একটা ফ্রেশ ইমেল আইডি চাই যা আগে কখনো আইআরসিটিসিতে রেজিস্টার করা হয়নি। 3, যার অ্যাকাউন্ট ওপেন করার কথা বলা হচ্ছে তার বয়স 18 বছরের উপরে হতে হবে। এই 3টে ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে আপনি খুব ইজিলি সাধারণ কয়েকটা স্টেপের মাধ্যমেই আইআরসিটিসি অ্যাপের মধ্যে রেজিস্টার বা ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করে নিতে পারবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাপ থেকে করতে পারবেন আর একটা ওয়েবসাইট থেকে করা যায়। আমি ইজিয়েস্ট মেথডটাই মানে অ্যাপের মাধ্যমে আপনারা কি করে রেজিস্টার করবেন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে টাইপ করুন আইআরসিটিসি। এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আইআরসিটিসি রেল কানেক্ট বলে একটা অ্যাপ দেখতে পাবেন, তা ইনস্টল করে নিন। অ্যাপ ইনস্টল হলে ওটা ওপেন করুন। প্রথমে কিছু নোটিফিকেশন চলে আসবে, যা কিছু পারমিশন চাইবে সবকটা অ্যালাউ করতে হবে। পারমিশন অ্যালাউ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন, ফ্লাইট, বাস, হোটেল অ্যাটসেট্রা অনেক ধরনের মাল্টিভার্স অপশন এখানে চলে এসছে। আপনারা এই অ্যাপের মাধ্যমে অনেক কিছুই করতে পারবেন যা আগে স্টেপ বাই স্টেপ আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। এখন অ্যাকাউন্ট কী করে ওপেন করব বা রেজিস্টার করব সেই প্রসেস দেখার জন্য রাইট কর্নারে লগ ইন বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করুন। এভাবে একটা ইন্টারফেস চলে আসবে যা আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড নিচে একটা ক্যাপচা দেওয়ার কথা বলছে। এটা তখনই সম্ভব যদি আপনার অলরেডি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি এইভাবে লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের এখনও কোনো অ্যাকাউন্ট রেজিস্টার হয়নি তার জন্য আমরা রেজিস্টার ইউজার অপশনে যাব, যা রেড বক্সের মধ্যে আপনাদেরকে দেখানো হচ্ছে, ওখানে ক্লিক করুন। এভাবে একটা ইন্টারফেস চলে আসবে, উপরে লেখা এসছে দেখুন ইউজার রেজিস্ট্রেশন। তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যাটসেট্রা একে একে বিভিন্ন ধাপের মাধ্যমে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। আগে যেভাবে বলে রেখেছিলাম যে একটা ফ্রেশ মোবাইল নাম্বার আমাদের লাগবে, সেই মোবাইল নাম্বারটা মানে ফ্রেশ মোবাইল নাম্বার আমরা এখানে টাইপ করব বা লিখে দেব। এখন কথা হলো, আপনি যদি পুরনো কোনো মোবাইল নাম্বার ইউজ করেন যে মোবাইল নাম্বারটা আগে কখনো আইআরসিটিসিতে রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করা হয়েছিল, তাহলে কিন্তু ওটা নেবে না, ইনভ্যালিড বলে চলে আসবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে দেখুন কোনো অপশন এসছে না, কেননা একটা ফ্রেশ মোবাইল নাম্বার ছিল, না হলে কিন্তু ভ্যালিড হবে না। ভ্যালিড না হলে আপনাকে একটা ফ্রেশ মোবাইল নাম্বারই দিতে হবে। নেক্সট হচ্ছে ইমেল আইডি। আপনি আপনার ইমেল আইডিটা এখানে টাইপ করে দিন। থার্ডে ইউজার নেম এসছে, আপনি যে কোনো একটা ইউজার নেম এখানে পুট করুন। তা আপনার নামের সঙ্গে যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিন। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে যা 8 ক্যারেক্টার্সে হবে, এবং সেটা খেয়াল রাখবেন লেটার এবং নাম্বারস এই দুটো একসঙ্গে ইনক্লুডেড থাকবে। সেম পাসওয়ার্ড আপনি পরের অপশনটাতেও মানে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যেও টাইপ করবেন। তারপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যাটসেট্রা আপনি একে একে ফিল করতে থাকবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যদি মিডল নেম না থাকে তাহলে সেই অপশনটাকে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ডেট অফ বার্থের জায়গায় প্রথমে আপনাকে ইয়ারটাকে সিলেক্ট করতে হবে। দেখুন একদম লেফট কর্নারের মধ্যে ইয়ার লেখা আছে, ইয়ারের মধ্যে ক্লিক করলে আপনার কতগুলো ইয়ার চলে আসবে, সেই ইয়ার অনুযায়ী আপনি প্লেস করে দিন। তারপর মান্থ চুজ করে ডেট চুজ করে নিন। ওকে করার পর নিচে এসছে ন্যাশনালিটি। অ্যাজ ইউজুয়াল আমরা ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান অপশনটাই চুজ করব। সিকিউরিটি কোয়েশন এসছে, সিকিউরিটি কোয়েশনের মধ্যে অনেকগুলো অপশন আপনি পাবেন। আপনি যে কোনো একটা কোয়েশন সেট করে তার আনসার আপনি লিখে দেবেন। এটা সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়। আপনি যদি কখনও আপনার পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড আপনি মনে না রাখতে পারেন, তাহলে এই সিকিউরিটি কোয়েশন এবং আনসারের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিকভারি করতে পারবেন। অকুপেশন আছে, যদিও সেটা অপশনাল, তাও আমি বলবো যে আপনি আপনার অকুপেশনটা এখানে টাইপ করবেন। যদি কিছুই না থাকে তাহলে আদার্স অপশন আপনি চুজ করতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস এটাও অপশনাল, ম্যারিড না আনম্যারিড আপনি এখানে চুজ করবেন। তারপর নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট ইন্টারফেস চলে এসছে এবং এখানে রেসিডেন্স অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস দেওয়ার কথা বলা হচ্ছে। স্টেপ বাই স্টেপ আপনি প্রতিটা র ফিল আপ করবেন। এখানে আমি একটা কথা বলে রাখি, রেসিডেন্স অ্যাড্রেসের ঠিক নিচেই দেখুন একটা বক্স দেওয়া আছে এবং তার সঙ্গে লিখে রেখেছে কপি রেসিডেন্স অ্যাড্রেস টু অফিস অ্যাড্রেস। দুটো অ্যাড্রেস আপনাকে প্লেস করতে হয়, একটা রেসিডেন্স অ্যাড্রেস আর একটা হচ্ছে অফিস অ্যাড্রেস। আপনি যদি বক্সটা ক্লিক করে দিন তাহলে আপনাকে শুধু একটা অ্যাড্রেসই ফিল করতে হবে, রেসিডেন্স অ্যাড্রেস অফিস অ্যাড্রেস আর ফিল আপ করতে হবে না, সেম এজ ওটা নিয়ে নেবে। আর আপনি যদি বক্সটাকে টিক না করুন তাহলে অফিস অ্যাড্রেস আপনাকে আলাদা করে ফিল করতে হবে। উপরে রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় আমি মাই অ্যাড্রেস লিখে দিচ্ছি। আমি আর অফিসের জন্য আলাদা কোনো অ্যাড্রেস ফিল করতে চাইছি না, একটাই অ্যাড্রেস আমি এখানে প্লেস করব। তার জন্য বক্সটাকে আমি টিক করে দিলাম। স্ট্রিট
অ্যাড্রেস অপশনাল আছে, এরিয়া অপশনাল আছে, আমি আর দুটো ফিলই করছি না। কান্ট্রি আমাকে সিলেক্ট করতেই হবে, আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। পিনকোড আমাকে সিলেক্ট করতেই হবে, পিনকোড সিলেক্ট করার পর আপনাকে সিটি সিলেক্ট করতে বলা হচ্ছে, ওই আপনার সিটি অনুযায়ী আপনি সেটা টিক করে দেবেন। সিটি টিক করার সঙ্গে সঙ্গে আপনার স্টেট চলে আসবে, স্টেটে আর কোনো কিছু ফিল করতে হবে না। তারপর পোস্ট অফিস আপনি সিলেক্ট করবেন। পোস্ট অফিসের জন্য অনেকগুলো লিস্ট থাকবে, আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে তাতে টিক করে দিন। দেন ফোন নম্বর, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনি এখানে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারটাই দেবেন যা আপনি ফর্ম ফিল আপের শুরুতেই দিয়েছিলেন। দেন আপনাকে ক্যাপচাটা ফিল করতে হবে, কেয়ারফুলি ক্যাপচাটা ফিল করবেন, এটা কেস সেন্সিটিভ। ক্যাপচা ফিল করার পর আপনি রেজিস্টার অপশনে টিক করবেন। দেখুন চলে এসছে, কনগ্রাচুলেশন, ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল টু এনজয় আওয়ার সার্ভিসেস, প্লিজ লগ ইন টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এই জায়গা অবধি আসার পর আপনারা ভাববেন না যে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। অনেকে এই জায়গাতে ভুল করে, পরবর্তী স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা আপনার মোবাইলের ভেরিফিকেশন এবং ইমেল আইডির ভেরিফিকেশন এখনও হয়নি, তার জন্য আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আমি ওকেতে প্রেস করছি। সঙ্গে সঙ্গে আপনি সেই পুরনো ইন্টারফেসে চলে আসবেন যেখানে আপনাকে লগ ইন করতে বলা হবে। আপনি নিশ্চয়ই আপনার সেই ইউজার আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রেখেছেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি এখানে লিখে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল করার পর নিচে দেখুন একটা বক্স এসছে, বক্সের সঙ্গে লেখা আছে লগ ইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি। আপনারা এই বক্সটাতে ক্লিক করবেন না, কেননা এখনও মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়নি, তো এটা কাজ করবে না। ঠিক তার নিচেই দেখুন ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটাকে কেয়ারফুলি ফিল করবেন, কেননা এটা কেস সেন্সিটিভ। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার এবং সিম্বলগুলোকে অ্যাজ ইউজুয়াল টাইপ করতে হবে। ক্যাপচা ফিল করার পর নিচে লগ ইনের বাটনে ট্যাপ করুন। নেক্সট ভেরিফাই অ্যাকাউন্টের ফর্মে চলে এসছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন একে একে স্টেপ বাই স্টেপ আপনার মোবাইল এবং আপনার ইমেল আইডি ভেরিফিকেশন হবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন। তো ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড স্যান্ড ওটিপি লেখা আছে, আপনি স্যান্ড ওটিপিতে টিক করুন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটাকে এখানে প্রেস করতে হবে। তো ইমেল আইডির ঠিক নিচেই দেখুন আপনার আবার স্যান্ড ওটিপি অপশন আছে, সেই স্যান্ড ওটিপিতে টিক করুন। আপনার ইমেল আইডিতেও নিশ্চয়ই ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা এখানে টাইপ করে দিন এবং আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি এসছে সেই ওটিপিটা উপরে টাইপ করে দিন। দুটো ওটিপি টাইপ করার পর এই ইউজার ইন্টারফেসের ঠিক নিচেই দেখতে পারবেন ভেরিফাই ইউজার অপশন আছে, সে রেড কালারের বাটন, সেই বাটনটাতে প্রেস করুন। কনগ্রাচুলেশনস, ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল ফর দ্য ইউজার এটসেট্রা। আপনার ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টও জেনারেট হয়ে গেছে। আপনি খুব ইজিলি এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। পরবর্তী স্টেপে আমরা দেখব বা পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখব কী করে আপনারা রিজার্ভেশন করতে পারবেন ট্রেনের বুকিংয়ের ক্ষেত্রে। যদি আপনাদের এপিসোডটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।